ঝুঁকিপূর্ণ একটা কেন্দ্র হিসাবে এখন পর্যন্ত আমরা কাউকে, প্রশাসনের কাউকে এখানে আসতে দেখিনি। নিঃসন্দেহে আমরা মনে করি বাংলাদেশের মানুষ ৩৬ জুলাই বিপ্লবের পরে একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে, নীরব বিপ্লব হবে এবং বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে নিরঙ্কুশভাবে যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভূমিধস বিজয় লাভ করেছে, নীরব বিপ্লব হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনেও এবার একটি ভূমিধস বিজয় হবে, নীরব বিপ্লব হবে এবং বাংলাদেশের ক্ষমতার মসনদে বাংলাদেশ জামাত ইসলামী যাবে ইনশাআল্লাহ। জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যারা ক্ষমতা অধিষ্ঠিত হবে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপামর জনতাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব করবে। সেক্ষেত্রে আমরা কোনো বৈষম্যমূলক আচরণ আমরা করব না। ন্যায় ন্যায্যতার ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। কে বিরোধী দল, কে সরকারি দল, এদের কোনো পার্থক্য থাকবে না। শুধুমাত্র ন্যায় ন্যায্যতার ভিত্তিতে আমরা একক ভূমিকা পালন করব। অনৈতিক কোনো কাজ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট কখনোই সমর্থন করবে না। সে যদি তার দলের লোকও হয়, তার বিরুদ্ধে অ্যাকশন। ডাক্তার আব্দুল বারী ভাইয়ের নেতৃত্বে একটি ব্যান্ডিং বাংলাদেশ বাগবাড়া